হ্যালো সবাইকে, আমি সঞ্জয়। প্রতিদিন এই কনস্ট্রাকশন সাইটে কাজ করি, আর এই পরিশ্রমের মাঝেই নিজের স্বপ্ন করেছি, যেমন ইস্পাত আর কংক্রিট মিলে ভবিষ্যতের পথ তৈরি হয়। আর একদিনের কাজের কিছু মুহূর্ত ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলবে না। তো আমি প্রায় সকাল 7:30 নাগাদ উঠে পড়লাম। উঠে একটু নমস্কার করলাম, তো আমাদের গুরুজনদের নিয়ম এরকম করা, তো আমিও তাই করলাম। উঠে বাইরে দেখি আকাশটা একটু মেঘলা মেঘলাই করছে, রুদ্র হবে না মনে হয় আজকেও। তাই আবার রুমে চলে এলাম। রুমে চলে এসে একটু বিছানাপত্র পট গুছিয়ে নিলাম, কারণ একা থাকে তো, আরও সঙ্গে কেউ থাকে তো নিজের কাজ নিজেই করতে হয়। তো তাই জন্য আর কি বিছানাপত্র গুছিয়ে নিয়ে একটু মুখটা পরিষ্কার করলাম। বিছানাগুলো কুচানো হলো, এই যে দেখো কুচিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে রান্না বান্নাও হচ্ছে, আর একটা দাদা রান্না করছে, প্রায় ভাত হয়ে গেল মনে হয়, এখন সবজি রান্না করবে। A few moments later. সো খাওয়া দাওয়া করে রেডি। কেমন লাগছে? এখন এইটে যাবো কাজ করতে, তো কাজের সাইডে যাবো। চলো। এই যে ওদিকে কেউ কাজ করছে, আমাকেও যাইতে লাগবে অন্যদিকে। রাস্তায় হয়ে গেছে একটু কাদা, জল পড়ছিল, মানে বৃষ্টি হচ্ছিল তো দেখতে পাচ্ছ ওদিকে কেউ কাজ করতেছে, আমিও যাবো তো ওইদিকে কাজ করতে। রাস্তার মধ্যে একটু কাদা ছিল, কাদা হয়েছিল, আমি যাচ্ছি। এইগুলো হচ্ছে সেগমেন্ট, বড় বড় ইস্পাত কংক্রিট দিয়ে রেডি করা। চলো ওই যে সামনে দেখো ভিউ। দেখতে দেখতে চলে এলাম আমি আমার কাজের লোকেশনে এসে দেখি, ও মা গো, এসব কি টিয়া পাখি! আমাদের সেগমেন্টে রয়েছে টিয়া পাখি, বাসা বেঁধেছে। দেখো দেখো সবাই, 3-4টে টিয়া পাখি একসাথে বসে, ও অপূর্ব সুন্দর লাগতেছে আমাকে দেখতে। ওকে বাদ দাও, অনেক হলো, এখন কাজ শুরু করা যাক। 1 hour later. তো কাজ ছিল আজকে সারিয়া কাটার। তো সারিয়া কেটেছি আমরা, 16 সারিয়া কেটেছি অনেকগুলা। তো কেটে একটু ঘেমে গেছি, ঘেমে নিয়ে রেস্ট নিচ্ছি আর কি। ও যা গরম না, কাজ করে একটু রেস্ট নেওয়ার সময় হলো, তাই রেস্ট নিচ্ছি আর কি। 3 hours later. ঠিকঠাকভাবে মন দিয়ে কাজ করলে সময় যে কোন দিকে কোথায় চলে যায় বুঝতেই পারা যায় না। কাজ করতে করতে 1টা বেজে গেল, আর এদিকে সময় হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি রুমে। আর এদিকে আমি ভুলেই গেছি একটা কথা, যে আজকের মধ্যে এতটুকুই ছিল। তো আজকে সানডে, তার জন্য এটাই গন্তব্যস্থ। কাজ করে যাও, ফলের আশা করো না। শেষ পেশে এটাই বলবো, টাটা।